বন্ধুরা, আমার শুভকামনা জানিয়ে শুরু করছি। আজ এমন একটি আইটেম নিয়ে এসেছি যেটি অনেকেই ফেলে দেন, আবার অনেকে রান্না করে খাওয়ানো। কিন্তু আমি যে জিনিসটি নিয়ে কথা বলছি সেটি কাঁচকলার খোসা। এটি আমি খোসাটা কীভাবে রান্না করেছি আজকে সেটা দেখাচ্ছি। আজকে আমার হেসেলে কাঁচকলার খোসা দিয়ে একটি ঘন্ট রান্না করেছি, সেটি আমি আপনাদেরকে শেয়ার করছি। খেতে ভীষণই ভালো লাগে, আর সব থেকে বড় কথা, কাঁচকলা এমনই একটি উপকারী জিনিস, তার কিছুই ফেলা যায় না। ভীষণভাবে খোসার মধ্যেও যথেষ্ট আয়রন থাকে, তাই খোসাটাকে কীভাবে ব্যবহার করা যায় সেটা চিন্তা করেই আজকে এই রান্নাটা করেছি, এবং ভাবছি আপনারা অনেকেই জানেন, তবু আমার রান্নার পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দুটো কাঁচকলার খোসা নিয়েছি, একটা আলু, একটু আতপ চাল ভেজানো যেটা জল ঝরিয়ে নিয়েছি। এই প্রধান তিনটে উপাদান দিয়েই আমি রান্না করছি। এখানে সর্ষের তেলে আমি জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, এর মধ্যে আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আলুটা আমি কড়া করে ভাজবো না, বেশ নরম নরম হবে সেইভাবেই ভাজবো। এবং তার সাথে আমি কাঁচকলার খোসাগুলো যেমন জলে ভিজিয়ে রেখেছি দেখালাম, সেগুলো আমি প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কালো জলটা ফেলে দিয়েছি। এবার হাত দিয়ে দেখেছি যাতে একেবারেই সুসিদ্ধ হয়ে যায়, সেই রকম করে আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে সেই কাঁচকলার খোসাগুলো আর একবার ধুয়ে নিয়ে আমি আলুতে মিশিয়ে দিয়েছি, এই আলু ভাজাতে। এবার আলুর সঙ্গেই ওগুলো ভাজা হতে থাকবে। কিন্তু এটা খেয়াল করব, কাঁচকলার খোসাগুলো যেন কোনো মতেই একদম বেশি ভাজা না হয়, হালকা হালকা ভাজা থাকে, ওর মধ্যে যেন উপকারী গুণটা থাকে। এরপরে আমি আতপ চাল, হাফ কাপ মতো আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে এই আলু আর কাঁচকলার খোসার মধ্যে দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখানে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো, লবণ, চালটা কিছুতেই কিন্তু গলে গেলে ভালো লাগবে না, চালটা যেন ঝরঝরে থাকে। যেমন আমরা পোলাও, ফ্রাইড রাইসের চাল ঝরঝরা খাই, ওই রকম এটি ঘন্ট হলেও একদম পেস্টের মতো গড়লে ভালো লাগবে না, কিন্তু নরম মাখা মাখা থাকলে ভালো লাগবে। আবার একদম ফ্রাইড রাইসের মতো ঝরঝরা হলেও ভালো লাগবে না, জাস্ট একটু লেপ্টে থাকবে, মশলা দিয়ে বেশ একটু মাখা মাখা থাকবে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, আদা লঙ্কা বাটা, সেটিও খুব কম পরিমাণে, চিনি দিলাম। এবারে এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, যাতে খুব ভালো করে ঝুলে আলু আর কাঁচকলা সেদ্ধ হয়। এটা ঠিক মতো সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। যতটাই সেদ্ধ হয়ে গ্রেভিটা গাঢ় হয়ে যখন আঠা আঠা ভাব হবে, তখনই এটা খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি কিশমিশ দিলাম, ঘি দিলাম, শাহি গরম মশলা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। মোটামুটি আমার রান্না এখানেই শেষ হওয়ার দিকে প্রায়। এইভাবে আমি মশলাগুলো চাল আলুর সঙ্গে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি, দু একটা আলু যাতে গলে গলে এর সাথে মিশে যায়, ওই জন্য আমি ঘেঁটে দিচ্ছি।
ঘেটে নিলেও কিন্তু চাল পুরো একেবারে পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এইভাবেই হয়ে গেল